আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমি আবারও আপনাদের সামনে একটা পরীক্ষিত আমল নিয়ে আসলাম। আয়না চালান অথবা আয়না পড়া অথবা আয়নার মাধ্যমে মানুষের কি সমস্যা বলে দেওয়া। তো এটা পরীক্ষিত আমল, আপনারা করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাকওয়া রেখে, একবার পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলটা যারা করবেন তারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে, সবাই করতে পারেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিশেষ করে ওই মানুষগুলো এই হাজিরাটা দেখলে বেশি কার্যকর হবে। তো আমি আপনাদেরকে বলি, সিস্টেমটা বলে দিই কিভাবে আপনারা দেখবেন। হ্যাঁ, সর্বপ্রথম আপনারা একটা আয়না কিনবেন বাজার থেকে। একদমে একটা আয়না নিয়ে আসবেন, কোনো দামাদামি করা যাবে না। হ্যাঁ, শনিবারে অথবা মঙ্গলবারে এই আয়নাটা কিনে নিয়ে আসবেন, একদমে কিনে নিয়ে আসবেন। আনার পরে ওই আয়নাটা দিয়া আপনি কখনো মুখ দেখতে পারবেন না, শুধু ওইটা এক্সট্রা রেখে দিবেন। শুধু ওইটা দিয়ে মানুষের রোগ নির্ণয় করবেন, কার কি সমস্যা বলে দিবেন। তো কথা হচ্ছে, যিনি করবেন আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় উনি দেখতে পারবেন না। ছোট বাচ্চার মাধ্যমে 6 বছর 7 বছর বাচ্চারা সামনে বসে ওই আয়নাটা ধরে রাখলে, হ্যাঁ, তখন আল্লাহ আল্লাহ যদি চান, আল্লাহ হাবিব আল্লাহ রাসূল যদি মায়া করেন, দয়া করেন, তাহলে ইনশাল্লাহ কি সমস্যা বলে দিতে পারবে। সব আইনের মধ্যে বাইসা করবে, ছেলেটা দেখতে পারবে। এভাবে করতে 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 আমলটা চালু করতে করতে একসময় মোতাবেক যিনি করবেন উনিও দেখতে পারবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ধরেন একটা মানুষ আপনার কাছে আসছে, যে আমার কি সমস্যা আপনি দেখেন, দেখে বলে দেন। তখন আপনি ওই আইনের মধ্যে নাম লিখতে হবে। যে রোগী প্রথমে যে রোগ পরীক্ষা করার ইচ্ছা করবে তার নাম লিখতে হবে। নামটা কিভাবে লিখবেন? যেমন, হে আল্লাহ, ধরেন আমার নাই বলতাছি, হে আল্লাহ, মুন্সি হুজুরের কোনো মানুষ বা জিনের ক্ষতি থাকলে, হ্যাঁ, কেউ কোনো কিছু করে থাকলে, তাবিজ কবজ থাকলে, কোনো জিন বা মানুষ কোনো ক্ষতি করে থাকলে, হে আল্লাহ, হে আল্লাহ তুমি দেখাইয়া দাও, হে আল্লাহ তুমি দেখাইয়া দাও, হে আল্লাহ তুমি দেখাইয়া দাও। কি করবে? হে আল্লাহ তুমি দেখাইয়া দাও, এবার লিখতে পারে অথবা লিখতে পারে, হ্যাঁ, থাকলে দেখাইয়া দাও দিতে পারে, থাকলে তা দেখিয়ে দাও, তা দেখিয়ে দাও, লিখবে। আরে যেভাবে লিখবে তা দেখিয়ে দাও, এটা লিখলে হবে। হে আল্লাহ, প্রথম লিখবে হে আল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ এর কোনো মানুষ বা জিনের ক্ষতি থাকলে তা দেখিয়ে দাও, এই অতই লিখলে হবে। অর্থাৎ তারপর আপনি যে কাজটা করবেন, এটা লেখার পরে দুরূদ শরীফ 7 বার পড়ে নেবেন। 7 বার পড়ে এই যে আয়াতটা দেখতে পারতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। দুরূদ শরীফ 7 বার পরে আপনি ওই আয়নার মধ্যে আপনি কি করবেন? 60টা দম দিবেন। আর বাচ্চাটা চোখে 60টা দম। তারপরে যে এই আয়াতটা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটা আরো 7 বার পড়বেন। এই আয়াতটা আরো 7 বার পরে বাচ্চারা চোখে আরো আয়নার মধ্যে 60টা দম দিবেন, বাচ্চারা চোখে 60টা দম দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব, আল্লাহ যদি মায়া করেন, দয়া করেন, আল্লাহ চাইলে ওই মানুষটার কি ক্ষতি অথবা কি সমস্যা, কোন মানুষের সমস্যা করে রাখছে, অথবা তাবিজ কবজ করে রাখছে, অথবা জিনের সমস্যা করে রাখছে, ইনশাআল্লাহ ও আইনার মাধ্যমে সমস্ত সবকিছু বাসবে। আল্লাহ যদি দয়া করেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, আপনি করে দেখতে পারেন। তুলা রাশি তো হইলে কোনো কথাই নাই। তুলা রাশি ছাড়াও আপনি দেখতে পারেন, যারা আমল করেন তারাও দেখতে পারবেন। ছোট বাচ্চা যারা আছে ওদের আপনি যে প্রথম যে দেখাইতে পারবেন, চালু করাইতে পারবেন। তো আমলটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় আমলটা খুব ভালো লাগতেছে, এরকম আরো সুন্দর সুন্দর আপনার আমল পাইতে, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই আদর মালা দিয়া, একটু আদর ভালোবাসা মায়া দিয়া একটু চ্যানেলটা একটু আপনারা বড় করেন। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচায় রাখেন, আপনাদের সামনে সুন্দর সুন্দর আমল নিয়ে আসবেন। অনেক আমল আছে, আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থেকে আমার জন্য দোয়া করবেন। আমার কথার দ্বারা, আমার ভঙ্গিরা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা বাংলা আরবি পারেন না, তারা দেখেন, এই যে দেখেন, স্ক্রিনশট করে নেন, একটু কষ্ট করবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।